অনুকূল আবহাওয়ায় দেশজুড়ে এবছর লিচুর বাম্পার ফলন হয়েছে। পাবনার ঈশ্বরদীতে লিচুর ভালো ফলনে হাসি ফুটেছে কৃষি উদ্যোক্তাদের মুখে। 600 থেকে 700 কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। এদিকে দিনাজপুরের হিলিতে গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ ফলনের প্রত্যাশা বাগান মালিকদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। সবুজ পাতার মাঝে থোকায় থোকায় ঝুলছে সুমিষ্ট ফল লিচু। রঙিন এই রসালো ফলের গন্ধে মৌ মৌ করছে চারপাশ। এ দৃশ্য পাবনার ঈশ্বরদীর জয়নগর, আওতাপাড়া, বক্তারপুর, জগন্নাথপুর সহ বিভিন্ন এলাকার লিচু বাগানের। এরই মধ্যে দেশীয় জাতের লিচু বাজারে উঠতে শুরু করলেও বোম্বাই লিচু পেতে অপেক্ষা করতে হবে আরও 2 সপ্তাহ। ভালো ফলন ও দাম পাওয়ায় লাভের আশা বুনছেন লিচু বাগানি ও ব্যবসায়ীরা। ফলন ইনশাল্লাহ এবার গতবারে তেমন লিচু ছিল না, এবার ফলন ইনশাল্লাহ ধারণা থেকে অনেক বেশি। যদি আল্লাহ কোনো প্রাকৃতিক দুর্যোগ না দেয় তবে আমার ঈশ্বরদীবাসী ইনশাল্লাহ স্বাবলম্বী 100%। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যায় ঈশ্বরদীর লিচু। এবছর 600 থেকে 700 কোটি টাকার বেচাকেনা হবে বলছে কৃষি বিভাগ। বছর আমরা প্রায় ঈশ্বরদীতে লিচু বাম্পার ফলন আশা করতেছি। 600 থেকে 700 কোটি টাকা মতো প্রায় ঈশ্বরদীতে লিচুর আবাদ হয়েছে বা বিক্রি হবে এরকম সম্ভাবনা আমরা করতেছি। এদিকে দিনাজপুরের হিলির বাগানগুলোতে দেশি জাতের পাশাপাশি বোম্বাই, মাদ্রাজ ও চায়না 3 জাতের লিচুর সমারোহ নজর কাটছে। তীব্র খরা থাকলেও সেচ ও কৃষি বিভাগের পরামর্শে গুটি ঝরে পড়ার হার এবার বেশ কম হয়েছে বলছেন চাষিরা। এখানে লিচু 2 ধরনের আছে, বোম্বাই এবং চায়না 3। লিচু আমাদের ঝড় তুফান পাথর হওয়াতে বাগানে এসে ঘুরি, মূলগুলা ঝরে যায়, যাতে মন খুব খারাপ থাকে। কিছুদিন পর দেখি না আল্লাহ যেরকম দিচ্ছে, গতবার তুমি ইনশাল্লাহ খুব ভালো হয়েছে। গত বছরের চেয়ে এই বছরে অনেক ফলন বেশি। নিয়মিত বাগান পরিদর্শন করে চাষিদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তা ব্লক পর্যায়ে তারা প্রতিনিয়ত আসলে পরামর্শ প্রদান করছেন। আশা করছি যে এই মৌসুমে আমাদের লিচুর যে চাষিরা আছে তারা আসলে তাদের কাঙ্ক্ষিত ফলন পাবে। এবার উপজেলার 14 হেক্টর জমিতে লিচুর চাষাবাদ হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে উৎপাদনে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করছেন লিচু চাষিরা। আব্দুল হামিদ, RTV।